এই গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো রীতিমতো আপনার আবার ভিডিও আসতেছে আমার চ্যানেল। ইদানিং চিন্তা করলাম আমরা সকালবেলা ভোরবেলার, যেহেতু আপনার শীত মোটামুটি কাছাইছে, তো ভোরবেলার দৃশ্যটা এখন খুবই জোশ থাকে। তো আমরা চিন্তা করলাম, আমার ভাই রানা আমি ভাই চিন্তা করলেন দৌড়াবেন, তো আমাকে একটা অফার করলেন যে চল আমরা দৌড়াই, এবং তোরও ব্লগ হয়ে যাবে, পাশাপাশি আমারও ব্লগ হয়ে যাবে। আর যেই কথা সেই কাজ। আমরা এখন কি করলাম, আমরা সকাল ভোরবেলা 6টার দিকে যাওয়ার কথা ছিল তামাবিল, তো তামাবিল ক্যান্সেল করে আমাদের সিলেটের নতুন একটা প্লেস আমরা খুঁজে বের করছি। হয়তো বা টুকটাক মানুষ জানে, বাট আমরা চাচ্ছি এই রাস্তাটা জানুক সবাই, দেখুক। এখন আমরা আসলে মেইনলি আছি হচ্ছে আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটা এইখানে, বাট মেইনলি আসলে এই জায়গায় না। আমরা যাব হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে লাক্কাতুরা চা বাগান থেকে দোলদলির চা বাগানের যে একটা ফাঁড়ি রোড আছে, ওই রুটটাতে আমরা যাব। তো দেখা যাক। এখন মেইন হচ্ছে আমরা আমাদের 6টা যাওয়ার কথা ছিল, কিন্তু 6টা থেকে যেহেতু আমরা কাছাকাছি আসলাম, সেজন্য আমরা ভাবলাম যে আচ্ছা একটু 7টায় যাই। তো 7টা থেকে 7:30, 7:30 থেকে 8টা, সব কিছু আমরা তো বাঙালি, কিছু করার নাই। তো যাই হোক, এই হচ্ছে আপনার, আমরা শুরু করি, আমাদের সাথে থাকুন। তো লেটস গো। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায়
ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে, হ্যালো গাইস, এখন আমরা হচ্ছে আছি মেইনলি হচ্ছে এটা লাক্কাতুরার চা বাগান। লাক্কাতুরার চা বাগান এবং দোলদলি চা বাগান দুইটাই একই মালিকের বা একই বাগান, ওইটাকে দোলদলি চা বাগান বলে। এখন আমরা মেবি আছি লাক্কাতুরার চা বাগানে। এই হচ্ছে আপনার ভিউ। আপনার আসতে আমরা যতটুকু আসছি এখন মোটামুটি মেবি মাঝপথে আমরা আছি। তো এখানে একটা ছাউনি দেখতে পেলাম, মেবি যারা টি ওয়ার্কার আছে ওনাদের জন্য মেবি এই ছাউনিটা করা হয়েছে রেস্টের জন্য। তো ভাবলাম আমরা এখানে একটু দেখি আপনার আশপাশ ভিউটা কতটুকু দেখানো যায়। তবে জাস্ট বলার মতো না, মানে শহরের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে আপনার, আমরা জানতাম আগে থেকে। ওয়াও, জাস্ট ওয়াও আর কি, আর কিছু বলার নাই এখানে। আর মেনলি হচ্ছে সকালবেলা আসছে দেশে আর একটু অ্যামেজিং লাগছে। মানুষজন খুবই কম, খুব টুকটাক মানুষ দেখা যাচ্ছে এখানে। তাছাড়া তবে এখানে বেশি পর্যটক আসলেও ঝামেলা, যে সৌন্দর্যটা আছে হয়তো বা ওই সৌন্দর্যটা থাকবে না। যাই হোক, আমার হঠাৎ করে আমরা আমাদের রিভিউ আমরা এখন 4-5টা আপনাকে দেখাবো। এই জায়গাটা সবচেয়ে বড় ছানি দেওয়ার কারণ কি বলতে পারো? মেবি যে টি ওয়ার্কের জন্য। কেন এই জায়গায় ছানি দেওয়া হয়েছে এটা বলতে পারো? গাছের জন্য নাকি? হ্যাঁ ঠিক আছে, এই এলাকা সবচেয়ে বড় গাছ এটাই, আশেপাশে কোনো এই সাইজের কোনো গাছ নেই, এই জন্য এখানে এই যে দাদারা যাচ্ছে কাঠ কেটে যাচ্ছে, আরেকজন ছোট্ট কিছু শাকসবজি নিয়ে যাচ্ছে। মেবি ওনাদের এটাই সকালবেলার আহারও হতে পারে। তাদের এখন সকাল হয়নি তো তাদের। ও, ওনাদের তো এখন সকাল না, ওনাদের এখন দুপুর। আমাদের জন্য হয়তো এখন খুব ভোর, 8টা-9টা বাজে, ওনাদের জন্য এটা দুপুর। ওনাদের আসলে আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। হ্যালো জনগণ, উনি হচ্ছে আমাদের সিলেটের গর্ব বলতে পারেন। খুব দৌড়ানো নি, দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ না। ফিটনেস ধরে রাখার জন্য এই হালকা
একটা ম্যারাথন মারছি আর কিছু না। আলট্রা ম্যারাথন আমি সিলেটের প্রথম ট্রায়াথলন কমপ্লিট করেছি। ওনার কিছু এই রিলেটেড কিছু ভিডিও আছে, রানিং কিছু রিলেটেড কিছু ভিডিও ওনার হালাল রাবিব নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো ওইটাতে আপনারা পাবেন। আর যারা মানে রানিংয়ে খুব ইন্টারেস্টেড ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আদাব দাদা। গগনেতে ডাকে দে আমার আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি। আমরা এখন যাব হচ্ছে মাঝপথে যেহেতু আছে, দেখি দোলদলি চা বাগানের রোডটা আসলে মোটামুটি চিনি না, একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিও থেকে আমরা রোডটা চিনে নেব আর কি। তো দেখা যাক, যাই আমরা, আপনাদের পাশেই থাকুন, চলেন যাই। আর হেলমেট মাস্ট, ঠিক আছে? আমি হয়তো বা চা বাগানে আসছি, এখন পুলিশে ধরারও ইয়ে নাই, এরপর আমি কিন্তু হেলমেট নিয়ে আসছি। আপনারা যারা বাইকে চালান, বাইক চালান বা বাইকার আপনারা যারা আছেন, হেলমেট কিন্তু মাস্ট আপনারা রাখবেন সাথে, ঠিক আছে? এক সেকেন্ডে ভাই নাই ভরসা। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমার দেখেতে মনে চায়। দাদা, ওই যে ইয়েতে যাব, শাহিদ গা, কোন দিকে? অক্সির গেট না? আপনারা ইয়া দিয়ে আসলেন, বিশ দিয়ে আসলেন, 20। কটার সময় উঠলেন? 5টা। কারণ ডিউটি শেষ। আর আপনাদের যে কদিন আগে আপনারা ওই যে আন্দোলন একটা করছিলেন আপনাদের ইয়ার জন্য, বেতন ভাতা বাড়ানোর জন্য, এগুলো কি হয়েছে? বাড়ছে কত এখন? 120 বাইরে 120। ওই ইদানিং যে আপনারা একটা আন্দোলন করছেন, আপনাদের কষ্ট লাগে দাদা। আসে
আসলে যে জায়গায় আপনার যে কনস্ট্রাকশন এরিয়াতে কনস্ট্রাকশনে আপনার যারা আপনার মিস্ত্রি হেড মিস্ত্রি ওনাদেরকে মেবি কত ভাই হেড মিস্ত্রিকে কত জানি দেওয়া লাগে পার ডে? 1000। আর যারা হেল্পার আছে ওনাদেরকে দেওয়া লাগে 700 টাকা, দুগালি 700 টাকা। তো যে জায়গায় আপনার 700 কই 700 আর কই 120, আপনারা এই জিনিসটা যা চিন্তা করেন, মানে ওনাদের প্রতি আসলে খুবই অবিচার করা হয় এবং ওনাদের জীবন ব্যবস্থার মানও খুবই ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে। ঘরের বাহির করে পায়ে 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 ধরে হায় হায় রে ও যে কে আমার নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার ছাড়া ওই রাঙা মাটির দোলদলি ওয়ার্কারদের আর এটা হচ্ছে সব ডুবলা দুতলা বাসা এখানে এমজেড আমাদের সবার প্রিয় ভাই এমজেড সাইম ভাইয়ের বাসা এখানে। একজন শেফ মাস্টার শেফ রাজনীতিবিদ একাধারে সব কিছুর মালিক উনি। এইটা হচ্ছে একটা বিষয় হচ্ছে এই আপনার হচ্ছে শাহিদগা এটাই আপনার দোলদলি চা বাগানের রাস্তা। তো আমরা লাক্কাতুরা হয়ে এই আপনার মেরুবার্তি শাহিদগা রোড। তো যাই হোক ওভারঅল আপনার রাস্তাটা খুবই অসাধারণ ছিল, বলার মতো না। আপনারা হচ্ছে কি ওই যে 2-1 জন করে আসতে পারেন চাইলে, বাট দল বেঁধে মেবি আসলে হয়তো বা এটা বন্ধ করে দিতে পারে। বাট আপনারা যারা মানে প্রকৃতিপ্রিয় মানুষ আপনারা চাইলে আসতে পারেন। আর এই ভিউটা আপনার খুবই রাবার বাগান, খুবই অসাধারণ, রাস্তার পাশে একবার মানে শহরের পাশে খুবই অস্থির একটা চা বাগান। তো আমাদের সাথেই থাকবে। তো আরেকটা বিষয়, এই দেখুন অবস্থা প্লাস্টিক। তো আমাদের উচিত আপনার এগুলা একটু মানে নির্দিষ্ট স্থানে মানে রাখা আর কি। এটা তো একটা প্রাকৃতিক একটা প্লেস,
তো আমাদের উচিত এই জিনিসটা একটু ইয়ে করা। আমি ঠিক হলে ঠিক হবে পুরো বিশ্ব, পুরো দেশ। তো আগে নিজের উপর দোষ চাপান, সরকারের উপর দোষ না চাপে। আমি ভালো তো জগৎ ভালো। তো যাই হোক, আমাদের সাথেই থাকবেন। ইউটিউবে আসলে ওই রকম জাস্ট শখের বসেই আপনারা চাইলে আপনার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও ভালো লাগলে, ভালো না লাগলে বলতে পারেন, সাজেশন দিতে পারেন। এখনও শিখতেছি, আপনাদের কাছে শিখবো ইনশাল্লাহ। তো গুড বাই, ভালো থাকবেন, বাই বাই।